দীর্ঘ কয়েক দশকের রাজনৈতিক জীবন, কখনো বিধায়ক, কখনো আবার সাংসদ। কিন্তু সময় পাল্টাচ্ছে, তাই নেতারাও নিজেদের পাল্টাচ্ছেন। লালু প্রসাদ যাদব থেকে সোমেন মিত্র। সদ্য তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছেন সোমেন। পরিবর্তিত পরিস্থিতিতে ভোটকে পাখির চোখ করে তিনি নেমে পড়লেন ভার্চুয়াল জগতে। ফেসবুক, টুইটার। লোকসভা ভোটের আগে কম বয়সী ভোটারদের মন বুঝতে ফেসবুক, টুইটারে খাতা খুলেছেন তিনি। জানিয়েছেন ইতিমধ্যে এই দুই সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে অ্যাকাউন্ট চালু করে দিয়েছেন। সোমেন মিত্রর মতে ফেসবুক, টুইটারে সাধারণ মানুষের সঙ্গে মতের আদান প্রদানের সুযোগ রয়েছে, যা অন্য কোনো মাধ্যমে সেভাবে মেলে না। তথ্য প্রযুক্তির যুগে তারা এত ব্যস্ত হয়ে পড়ছে যে সময়টাই তারা পায় না, আর তাদের মনোভাবটা কি সেটাও আমাদের কাছে অজানা থাকে। তো এদের সাথে কমিউনিকেশনটাকে বাড়ানোর জন্যই মূলত এই সোশ্যাল নেটওয়ার্ক। জাতীয় রাজনীতিকদের মধ্যে অনেকদিন আগে থেকেই ফেসবুক, টুইটার জনপ্রিয়, কিন্তু বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে নিজেদের মত প্রতিক্রিয়া নিয়মিতভাবে জানিয়ে থাকেন তারা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় ফেসবুক ব্যবহার করেন। সেখানে রাজনৈতিক প্রতিপক্ষ দলগুলির বিরুদ্ধে তিনি যেমন সুর চড়ান, তেমনি পুজো, ঈদ বা অন্য কোনো উপলক্ষে শুভেচ্ছা জানান রাজ্যবাসীকে। ওয়াকিবহাল মহলের মতে রাজনৈতিক বক্তব্য পেশ করা, জনসংযোগ বাড়ানোর পাশাপাশি যুব সম্প্রদায়ের কাছে পৌঁছতে এবং তাদের মন বুঝতে ফেসবুক, টুইটার এখন অন্যতম জনপ্রিয় মাধ্যম। তাই ছোটদের মন বুঝতে এখন সোশ্যাল নেটওয়ার্কিং সাইট হাতিয়ার ছোটদার। অরিত্রিক ভট্টাচার্য রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।